আজকে তোমাদেরকে ফার্স্ট একটা রিলস দেখাই, রিলসটা দেখো তারপর বলছি। और हमारी गर्लफ्रेंड हमारे लिए देवी से भी बढ़कर है मैम। अच्छा, अब आपकी गर्लफ्रेंड खुश है? हाँ बिल्कुल खुश है, वो सीना चौड़ा कर कर घूम रही है, क्योंकि जिंदगी में उसे इतना सम्मान कहीं नहीं मिला था जितना हमारी वजह से मिला है मैम। और इस गद्दारी की दुनिया में वफादार लड़की मिल गई है, इससे हम बहुत प्रसन्न हैं, क्योंकि गांव समाज किसी को 10 रुपए नहीं देता, इसलिए अपनी माँ बाप की बात सुनो और जो गर्लफ्रेंड है उसकी सुनो। और समाज आप अच्छा करोगे तब पर भी साथ नहीं देगा, गलत करोगे तो गलत है यही है मैम। তো রিলসটা দেখলে, রিলসটা দেখে কি মনে হয়? দেখো এখানে যে ছেলেটা আছে সেই ছেলেটা কতটা খুশি, তাই না? এই ছেলেটা কেন খুশি? আজকে তার গার্লফ্রেন্ড তাকে বলেছিল কিছু কথা, আর সেই কথাগুলো সে শুনেছিল দেখে আজকে সে তার গার্লফ্রেন্ডকে দেবীর জায়গাটা দিয়েছে। ঠিক সেমনই আমরা যত যাই কিছু করে নিই না কেন, যত ভালো কাজই করে নিই না কেন, কোনো দিন আমাদেরকে এই সমাজ ভালো বা খারাপ এই দুটোর মাঝখানে তুলনা করে যাবে। কখনো তোমাকে ভালো বলবে না, কখনো তোমাকে খারাপও বলবে না, কিন্তু তুমি মিডলে থাকবে। আর এই সমাজের কথা ভেবে কি কোনো লাভ হবে? দেখো যারা আমাদেরকে ভালোবাসে আই থিঙ্ক তাদের কথাটা শুনলেই খুব বেটার হয়। যেমন আমাদের বাবা মা, আমাদের প্যারেন্টস, আর আমাদের সারা জীবনের সঙ্গী, যে হয়তো এখন আমাদের গার্লফ্রেন্ড কিন্তু পরবর্তীকালে আমাদের স্ত্রীও হয়ে যাবে। তো তাদের কথাই শোনো যারা তোমাকে ভালোবাসে, কারণ তারা কখনো বাজে কথা বলবে না বা ভুল কিছু তোমাকে শেখাবে না। কিন্তু এই সমাজের কথা ভাবতে গেলে পরে কোনো দিনই তুমি ঠিক জিনিসটা ইচ্ছা করলেও ঠিক জিনিসটা করে উঠতে পারবে না। তো আজকে রিলসটা কার সাথে শেয়ার করবে? আজকে রিলসটা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করবে, কারণ তোমার গার্লফ্রেন্ড যে তোমাকে খুব ভালোবাসে সে তোমাকে ঠিক জিনিসগুলো বোঝাবে, ঠিক ভুলের তফাৎটা বোঝাবে। আর তার কথা কিছুটা পরিমাণ শুনলেও হয়তো আমাদের জীবনে খুব ভালো ভালো জিনিস হয়ে যাবে।